অনুগল্প পুরনো ছাতাটা। নীলার বাবা ছিলেন খুব সাধারণ একজন মানুষ। ছোট চাকরি করতেন, কিন্তু মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। প্রতিদিন সকালে নীলাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে বলতেন, মানুষ বড় হয় ডিগ্রিতে না, ব্যবহারে। এক বর্ষার দিনে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার কয়েকদিন পরেই তিনি মারা গেলেন। নীলার কাছে বাবার শেষ স্মৃতি হিসাবে একটা পুরনো কালো ছাতা। ছাতাটা খুব সাধারণ ছিল, কোথাও একটু ছিঁড়ে গিয়েছিল, হাতলটাও পুরনো। তবু নীলা সেটা কখনো ফেলে দেয়নি। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা প্রায়ই হাসতো, এই যুগে এমন ছাতা কেউ ব্যবহার করে? নীলা শুধু মুচকি হেসে বলতো, সব জিনিসের দাম টাকায় হয় না। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। রাস্তার পাশে এক ছোট্ট স্কুল ছাত্রী ভিজতে ভিজতে কাঁদছিল। নীলা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেয়েটা বলল, আমার বাসা অনেক দূরে, বৃষ্টিতে যেতে পারছি না। নীলা এক মুহূর্ত ভাবলো না। নিজের প্রিয় ছাতাটা মেয়েটার হাতে দিয়ে বলল, এটা নিয়ে যাও। মেয়েটা অবাক হয়ে বলল, আপু আপনার? নীলা হেসে বলল, আমার বাবা বলতেন, সবচেয়ে প্রিয় জিনিসটা তখনই সুন্দর হয় যখন সেটা কারো কাজে লাগে। সেদিন নীলা নিজে পুরো ভিজে বাসায় ফিরেছিল। কেটে গেল কয়েকটি বছর। একদিন বিশ্ববিদ্যালয়ে নতুন একজন শিক্ষক এলেন। প্রথম ক্লাসেই তিনি বললেন, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু একজন অচেনা আপুর কারণে। সবাই অবাক হয়ে শুনছিল। শিক্ষকটি ব্যাগ থেকে একটি পুরনো কালো ছাতা বের করলেন। নীলার বুক কেঁপে উঠল। অনেক বছর আগের কথা। এক বৃষ্টির দিনে এক আপু আমাকে এই ছাতাটা দিয়েছিলেন। সেদিন আমি শুধু বৃষ্টি থেকে না, ভয় থেকেও বাঁচি। ক্লাসের পেছনে দাঁড়িয়ে নীলার চোখ পানিতে ভিজে গেল। একটা জিনিস কি জানেন? সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সেটা কখনো না কখনো কোনো না কোনো ভাবে আবার ফিরে আসে মানুষের মাঝে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।